পবিত্র ফাতে ইয়াজদাম উপলক্ষে আজকের সুন্নি মাহফিলে এখনো যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন না বাবা, যিনি অলি কুলের সম্রাট, যিনি মাতৃগর্ভে আল্লাহর অলি হয়েছেন, সুবহানাল্লাহ, যিনি নেগাহে অলি মেয়ে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি, যার নজরে আল্লাহর অলি হওয়া যায়, যার নজরে তকদিরের পরিবর্তন আল্লাহ করে দেয়। গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি সুরকে ধরে কুতুব বানিয়ে দিয়েছেন, যার নামে আগুন পানি হয়ে যায়। হুজুর দুনিয়াবি আগুনের মধ্যে কোন লোক যদি পড়ে যায়, গাউস পাকের নাম লইলে আগুন কি পানি হবে নি? এই আগুন দেখা যায়, ফানি দিলে নিভে যায়। কিন্তু অন্তরের ভিতরে এমন একটি আগুন, যে আগুন দেখা যায় না, ধরা যায় না, ফানি দিলে নিবে না। ওই প্রেমের আগুন যখন গাউস পাক করে জ্বলবেন, সাথে সাথে আল্লাহ মনের জ্বালা, মনের যন্ত্রণা দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাই আমি সকলকে অনুরোধ করব, আনকমন আলোচনা, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, সমস্ত আল্লাহর ওলিদের কাঁধে যার কদম রয়েছে, আল্লাহর হাবিবের দুটা কদম গাউসে পাকের কাঁধের উপরে রয়েছে। সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মার গর্ভে থাকা অবস্থায় 18 সিফারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহু আকবার। কারণ গাউসে পাকের বাপ সালে মুসা জঙ্গি, তিনি আল্লাহর ওলি ছিলেন। আমি জিকির পরে করাবো, ওয়াজের দিকে ঢুকে যাচ্ছি, মনোযোগ। কাছে থাকেন আর দূরে থাকেন জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আলেম ওলামা ভাই বাবারা, যারা আলেম আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কারো সমালোচনা নয়। যেটা কোরআন হাদিসে বলবে এটাই আমরা মানব, ঠিক কিনা? বর্তমান জমানার শিশু ছিল এমন একটি জায়গায় গিয়েছে যে আপনি বলেন আমি বলেন ইমান রাখা বড় কষ্টকর। কারণ বর্তমান জমানাতে বেশিরভাগ মাজারের উপরে হামলা হচ্ছে, ঠিক কিনা? শুধু মাজার নয়, নবীর মিলাদুন নবীর জুলুসও হামলা হয়েছে। ও আমার ভাই বাবারা, দুঃখের বিষয়, এই দেশের সুফিবাজ যদি না আসতেন, আল্লাহর ওলিরা যদি না আসতেন, এই দেশে ইসলাম আনছে কি? একমাত্র আল্লাহর ওলিরা, ঠিক কিনা? ওই শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি 360 আউলিয়া এই দেশে দামা কুরাইল ছুরি নিয়ে আসে নাই, বন্দুক নিয়ে আসে নাই, বোল্ড রেজার নিয়ে আসে নাই। তিনারা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার ধ্বনি নিয়ে। আল্লাহু আকবার বলেন। তাই সকলকে বলবো, ফিরানে ফিরদস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ মৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি, সুবহানাল্লাহ। উনার ফাতে ইয়াজদাম 24তম ওয়াজুদ ওয়ার মাহফিল, 26তম, বিশেষ করে ওনার আওলাদ আছে এখানে, যিনার বাড়ি কচুয়াতে। বাবারে গাউসে পাকের আওলাদ, বিশেষ করে গাউসে পাকের তরিকায় যারা আছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনার বিষয়ে আমি কিছু কথা আনকমন বলবো। সকলকে মনোযোগ নিয়ে বসার জন্য অনুরোধ করব, কারণ আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা। আল্লাহর ওলিরা নবী চিনিয়েছেন, আর আলেম ওলামা হক্কানি যারা আছেন তারা ওলি চিনিয়েছেন। তাদের মুখে ওলির কথা শুনলাম, বর্তমান জমানার কথাটাই বিশেষ করে বলবো। আমরা আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাই, এই জিয়ারতকে যারা বেদাত বলে উড়িয়ে দেয়, বেদাত বলে ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ওদের বিষয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করব। আমরা জিয়ারতে যাইলে তারা বলে আমরা মাজার পূজারি। এই শব্দ ব্যবহার করার কারণে ফাইলুকের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আপনি যত বড় ইবাদত বন্দেগী করেন না কেন, দাবি হিসেবে করলেন, আপনার জিন্দেগীর যতগুলা ইবাদত আপনি করলেন, জুমা পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, রোজা রাখলেন, হজ করলেন, পৃথিবীর কোন লোক নাই গ্যারান্টি দিয়ে বলতে পারবে এই ইবাদতগুলা কবুল। কারণ বাজান রে,
ইবাদত কবুল হওয়ার মূল টার্গেট হলো ঈমান। ঈমান নাহি তো আপনার ইবাদতের কোনো দাম নাই। ঈমান হলো আল্লাহর হাবিবকে জান ও মান দিয়ে ভালোবাসা। এখন এই আল্লাহর হাবিবের উপর এনে শুধু এই বাংলাদেশে যারা ইসলাম এনেছে তাদের মাজার অনেক জায়গায় হাত দিয়েছে, অনেক মাজার গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, মাজারে গিলাফে আগুন ধরিয়েছে। এরা আবার মুসলমানও দাবি করে, এরা মুসলমান দাবি করে মসজিদের মধ্যে বাইতুল মোকাররমে জুতা ছোড়ে, জুতার বাক্স নিয়ে দৌড়াদৌড়ি করে, কোরআন শরীফে আগুন দেয়। শুধু তাই নয়, এখন এরা আমাদেরকে পূজাকারী বলে, এরা নিজেরাই পূজা মণ্ডপ পাহারা দেয়। শুধু পাহারা না, ওরা কত বড় অবস্থা, কত বড় নাজ্জাব কাজ্জাব তারা। ওদের বিবেক বলতে নাই। ওরা মন্দিরে যায় পূজার সময় মাইক ধরে বলে, আল্লাহ যে আমাকে মন্দিরে এনেছে পূজা মণ্ডপে, হে শুকুর আদায় করে। নাউজুবিল্লাহ কোন, যে আল্লাহ আমাকে এখানে হাজির করাতে আমি শুকুর আদায় করি। এবার বুঝে যান, কারণ আল্লাহ কয় বান্দা আরেকজনের জন্য গর্ত কুড়বা, ওই গর্তের মধ্যে আমি তোমাকে ফালাইব। কারণ তুমি ফরের জন্য গর্ত কুড়বা, তুমি নিজে পড়তে হবে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা? আপনাদেরকে এক্সাম্পল বুঝাইয়া দিচ্ছি, এরপরে আলোচনায় ঢুকবো। আপনারা শুনেছেন নূহ নবীর কিস্তি আল্লাহ বানানোর জন্য হুকুম করলেন, কারণ তিনি ছিলেন পয়গাম্বর, তিনি ছিলেন নবী, আল্লাহর বন্ধু ছিলেন। আল্লাহ কয় নূহ রে তাড়াতাড়ি কিস্তি বানায়া নাও। নূহ ডাক দিয়া কয় আল্লাহ কেন কিস্তি বানাইতাম? আমার আল্লাহ কয় আমি কিয়ামত করে দিব। নূহ নবী কিস্তি বানানোর জন্য প্রস্তুতি নিয়া আল্লাহ কয় ও বন্ধু কিস্তিটা বানাইতে হবে 3 তলা বিশিষ্ট। যেইভাবে হুকুম করলেন নূহ নবী এইভাবে কিস্তি বানাইলেন। আপনারা বলেন শুধু কিয়ামত নয়, কিয়ামতের আগে আমরা যারা দুনিয়াতে আসছি প্রত্যেকটা লোক মরতে হবে কি হবে না? বিশ্বাস হয় কি হয় না? মরণ একদিন আগে পরে দুনিয়ার লোক কেউ থাকতে পারবেন না। কেন অহংকারে, কেন তাকাব্বুরি করেন? আল্লাহর দোহাই দিয়ে বলি, যদি নবীরে ভালোবাসেন রাস্তাঘাটে না থেকে নবীর প্রেম নিয়ে জান্নাতে বসবেন। যতক্ষণ সময় সুবহানাল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, চোখে দেখা যাবে না, কিন্তু আমলের জায়গায় নেক বসবে। এখানে বসলে জান্নাত, গুনাহ মাফ হবে। এই জায়গাটা ভালো লাগবে না, কারণ কলবের মধ্যে শয়তানে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বসে গুতায়া দোকানে নিয়ে যাবে, বসতে এখানে দিবে না। যারা জোর করে প্রেম নিয়ে বসবে তারাই সাকসেস হবে, কারণ জান্নাত সবার তকদিরে থাকবে না। নূহ নবীকে দেখে দেখো আল্লাহ কিয়ামত করবা, নৌকা বানাইব কি দিয়া? আমি নদীর ওই পারে, নীল নদের ওই পারে আমি বিশাল গাছ রাখছি নৌকার জন্য। প্রত্যেকটা গাছের মধ্যে একটা গাছ বিশাল গাছ, যেটার মধ্যে 3,36,000 তক্তা হইব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা তক্তার মধ্যে, তক্তা মানে গাছ ছিঁড়াইয়া খানি করলে এটার তক্তা বলা হয়, কাঠ বলা হয়, ঠিক কিনা? ওই কাঠের মধ্যে প্রত্যেকটা পয়গাম্বরের নাম থাকবে। বন্ধু আপনার হুকুম করলাম আপনি নৌকা বানান। নৌকা বানাইলেন বিশাল আকারের, আপনাদের ফাতারিয়া গ্রাম সহকারে। এই গ্রাম মনে করেন পুরাটা নিয়ে একটা নৌকা বানাইলেন। এই নৌকার মধ্যে এক জোড়া করে আল্লাহ প্রত্যেককে উঠাইলেন। ফিফিলিকে 1 জোড়া, গরু 1 জোড়া, বিড়াল 1 জোড়া, এইভাবে 1 জোড়া করে করে প্রত্যেকটা পশু ফাঁকি মানুষকে উঠাইলেন। বাজান লক্ষ্য করবেন, কিন্তু নূহ নবীর ছেলে কেলান ওখানে জায়গা পায় নাই, কারণ সেও ফ্লাবের মধ্যে মারা গেছেন, কিয়ামতের পানির মধ্যে পড়ে মারা গেছে। বাজান সবার তকদিরে জান্নাত হবে না। জান্নাতে যে আসতে পারছেন শুকরিয়া আদায় করা লাগে। বাজান রে নৌকাটা বানানোর পরে ওই টাইমের তৎকালীন যারা কাফের মুশরিক ছিলেন, আল্লাহ মানতেন না, বিশ্বাস করতেন না, লা শারিকা লা, যার সাথে কোনো শরীক নাই, ওই রবকে তারা মানতেন না। আগুন পূজা করতেন, সূর্য পূজা তারা করতেন, ওই পূজা নিয়ে তারা মাথা হারা ছিলেন, বিশ্বাস তো ওদিকে করতেন। কিন্তু রব জিনার সাথে কারো শরীক চলে না, তিনি যে ছিলেন তিনাকে মানতেন না। আব্বা কেন এই কথার দিকে গেলাম বুঝে নিবেন, একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। নূহ নবী কিস্তি বানানোর পরে 3 তলা বিশিষ্ট, এক এক তালার মধ্যে এক একজনকে উঠাইলেন। পশু পাখি নিচ তালা, গরু ছাগল বিশেষ ইত্যাদি যেগুলো ছিল 2য় তালা, মানব জাতকে সব উপরের তালায় উঠাইলেন। বাজান এই কিস্তির ঘটনা যদি বলি অনেক সময় লম্পা নিতে হবে।
আমি শুধু একটু কথা বলবো, বুঝাই আনেন, কারণ যার জন্য গর্ত করবা সেই গর্তে পড়বে না, যিনি করবে তাকে আল্লাহ ফালাইব। এই কথাটার জন্য আমি এই দিকে গেলাম। এখন নূহ নবী কিস্তি বানায়া সুন্দর মতন ফালাইয়া রাখলেন। ওই জবনারা যারা কাফের মুশরিক ছিলেন তারা হেঁটে হেঁটে সমালোচনা করে, নূহ কিস্তি কেন বানাইলো, আল্লাহ নাকি কিয়ামত করে দিব। তারা কাফের হইয়া টিস্কারি করে যে তার আল্লাহ পাগল, সে নিজেও পাগল। সিল্লে এখন নাউজুবিল্লাহ। বাজান, নূহ নবীকে দেখলে তারা টিস্কারি করে করে, মস্কারি করে করে হাসতেন, ঠাট্টা করতেন। নূহ নবী গভীর রাত্রে আল্লাহর দরবারে নামাজের মসলায় বসে কাঁদতেন, আল্লাহ তোমার হুকুম তো সত্য, তুমি যা বলো তাই তো হয়, কারণ তোমার হুকুম ছাড়া দলবালি লড়ে না। কিয়ামত করবা, তারা কিয়ামতের স্বার্থ পাইব। সবাই তো আর এই নৌকা উঠবে না, সবার জন্য এই নৌকা বানানো হয়েছে না। যারা ইমানদার মুত্তাকিন, যারা ফরেজগার আল্লাহওয়ালা লোক, তাদের জন্য এই নৌকা বরাদ্দ করা হয়েছে। তৎকালীনের মানুষ তেমন বিশ্বাস তো ছিল না। এই নৌকা বানানোর পরে রাস্তাঘাটে, দোকানে, আশেপাশে, গলিতে অলিতে মানুষ হাঁটতে হাঁটতে সমালোচনা করতেন, আর নূহ নবীর কলিজে আগুন ধরতেন। নূহ নবীকে দেখে দেখো আল্লাহ আর কত লজ্জা দিবা, আর কত মানুষের সামনে আমারে ছোট করবা। কয় বন্ধু, এই যন্ত্রণা লাঞ্ছনা যদি সইতে পারেন তাহলে তো আমি খোদারে পাইবেন। একসাথে কোন আল্লাহু আকবার। নূহ নবী ধৈর্য ধরে রইলেন, কারণ আল্লাহ যা কয় তাই তো হয়। এই বিশ্বাসটা আপনাদের আছে কি নাই? একটু জোরে বলবেন, আছে কি নাই? আল্লাহর ধরা বড় ধরা, শক্ত ধরা। কারণ আল্লাহ কোরআনে কয় কুল্লু মা আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে। বিশ্বাস হয় কি হয় না? কারণ কিয়ামত একদিন আগে আর পরে। আমার নবীর সময়, অর্থাৎ উম্মতি মুহাম্মদের সময়, আল্লাহ শেষ জবনার সময়, একেবারে শেষ কিয়ামত যেটাকে বলা হয়। নূহ নবীর টাইমে যখন কিয়ামত হলো, এটা ফার্স্ট কিয়ামত। একটু লক্ষ্য করেন, ওই কিয়ামতের সময় নূহ নবীর কিস্তির মধ্যে সবাই জায়গা পাইলেন, অথচ ওনার সন্তান হইয়া জায়গা পাইলেন না। কারণ আল্লাহ তার জন্য জায়গা রাখছে না। আব্বা লক্ষ্য করে নেন, এবার মানুষ হাসাহাসি করলেন। নৌকা অনেক দিন হয়ে গেছে, কিয়ামতের খবর নাই। মনে করেন 2 বছর 3 বছর পার হয়ে গেল, কিয়ামতের কোনো খবর নাই। যারা টিস্কারি করছে তারা আনন্দ করে, কয় তার রাবক পাগল, তেও পাগল, এত বড় নৌকা বানাইলো, অযথা জায়গা নষ্ট করে রাখছে। এক কাজ করো, আমরা এই নৌকাকে তারে এবং তার খোদাকে লজ্জা দেওয়ার জন্য যা মন চা নৌকার মধ্যে তা করবো। এক এক করে উঠলেন, যাদের ফায়খানা ধরলেন ফায়খানা করছে, কেউ ফসরাব করছে, যে যেভাবে পারছে এইভাবে করতে করতে ফায়খানা অবস্থায় শুরু যখন হয়ে গেল ফায়খানা করার, মানুষ তো মানুষের জাত যে দেখে একটা সেইটাই করতে চেষ্টা করে। তৎকালীন মানুষ রাস্তাঘাটে, সিবাই, অলিতে গলিতে এত বাড়িঘর ছিল না। রাস্তাতে বেশিরভাগ টয়লেট একটি ছিল, বাথরুম তখন ছিল না। মনে করেন আমরা তো বর্তমানে ডিজিটাল জমানা, আধুনিক যুগ। এখানে মানুষ বাথরুম বানায়, হাম্মাম বানায়, টয়লেট বানায়, ঘরের ভিতরে টাইলস দিয়া, দুর্গন্ধ বলতে থাকে না। কথা বল না, ওয়াশ করলে সব চলে যায়। কিন্তু আগের যুগের মানুষেরা, আমরার যুগে আমরা দেখলাম নিজের চোখে, নদী অথবা পুকুর অথবা খাল ছোট, এগুলাতে বাঁশ দিয়া, বাঁশের উপর আর একটা বাঁশ বসায়া, এটার নাম ছিল টাট্টি। কি নাম ছিল? আপনারা দেখছেন কিনা জানি না। ওই টাট্টি অর্থাৎ খোলা, চতুর্দিকে সারা কাগজ অথবা পলিথিন ফেসাইয়া বস্তা দিয়ে রাখতেন, ঠিক কিনা? বাজান, তখন তো দরজা ছিল না, অথবা বাঁশের কোনো রকমের বেড়া ছিল না, বাঁশ দিয়ে বাইন্যাইয়া বেড়ার ছিল না। এখন না আধুনিক জমানা, কত কিছু আমরা দেখি। বাথরুম কইরা টিস্যু করে, পানি খরচ করে না। এরা মুসলমান না, এরা হলো ইহুদি, এরা হলো নাসারা। যেমন আমেরিকা আধুনিক জমানা, একটাও পানি খরচ করে না, ভিজা টিস্যু তারা ব্যবহার করে, কারণ তারা তো উজু করে না, কারণ এরা বিধর্মী। কিন্তু আমরা মুসলমান, পানি খরচ করার পর শরীর তো পবিত্র হয় না। কেন হয় না? বাথরুম করবেন, পায়খানা করারও কিছু নিয়ম আছে, দোয়া আছে। কথা বলে
এরপর পবিত্র হওয়া যায় না, প্রস্রাব করে পানি লন, টিস্যু লন, পবিত্র হন না। যদি পবিত্র হইতেন তাহলে নামাজের জন্য ওযু লাগতো না, ঠিক কিনা? এত কিছু করার পর ওযু লাগে, ওযু করার পর পবিত্র হইয়া তারপরে মসজিদে ঢুকে নামাজ পড়েন। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন পায়খানা শুরু করলেন, প্রত্যেকটা লোক ওই জায়গায় পায়খানা করে, কেউ জায়গা আর বাদ দেয় না, অন্য জায়গায় যায় না। বাথরুম ধরলে ওই নৌকায় যায় পায়খানা করে। আর নূহ নবীর কলিজায় শুধু আগুন জ্বলে। আল্লাহ, এত পয়গম্বরের নাম এই নৌকার তক্তার মধ্যে, তুমি বুঝি আমারে এত লাঞ্ছিত এই মানুষগুলার কাছে করবা? যাক, তুমি যদি ভালো লাগে, তা তোমার কাছে যদি পছন্দ হয়, আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ কয়, নূহ রে, ধৈর্য ধরো, আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহু আকবার বলেন। আমি ধরলে ছাড় দেই, ছেড়ে দেই না। দেখো না ধৈর্য তাদের আছে, সবুরে নিয়ামত মিলে, ধৈর্য হারায়ও না। পায়খানা করতে 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 তারা পুরা নৌকাটা ভরে ফেলেছে। 3 তলা বিশিষ্ট নৌকা, পায়খানার জন্য জায়গা নাই। সারা দেশ খবর হইয়া গেছে নূহ নবীর কিস্তি পায়খানা সবাই করে। এক বৃদ্ধ মহিলা কিতাবে পাইলাম 80 থেকে 85 বছর বয়স, চুল পেকে গেল, গালের চামড়া একবারে বটে গেল, হাতের নখগুলা ছোট ছোট হয়ে গেল। বৃদ্ধ মহিলাটা চোখে দেখে না। খেয়াল করবেন, কষ্ট হচ্ছে আপনাদের, মহাব্বত আর ভালোবাসা নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা ইয়ালে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইয়ালে। দুনিয়া মুসাফির খানা, মন জানো না, আইসো একা যাইবার একা, কয়বারে আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে ওয়ালা ইয়ালে। নূহ নবী লজ্জায় রাস্তাঘাটে আসলে এক একজনে এক এক ভাবে তারে শরম দিতেন, আর নূহ নবী কানতেন, আল্লাহ তোমার কাছে যা ভালো লাগে তুমি তা করো, ধৈর্য আমি ধরলাম। এক একজন এক এক কথা বলে, তোমার নৌকা পায়খানা ভরে গেছে, তোমার আল্লাহ নাকি কিয়ামত করে দিবে। কিয়ামত কই, আমরা তো দেখি না। সে মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেন, ধৈর্য ধরতেন। বৃদ্ধ মহিলাটা 85 বছর বয়স, চুল পেকে গেল, গুজা হয়ে হাঁটে। গুজা বুঝেন না, অর্থাৎ মাথা নিচের দিকে লাঠি বর দিয়ে দিয়ে হাঁটে। ওই মহিলাটা চোখে দেখে না। নাতিদেরকে শেষবারের মতন বললেন, নাতিরে, সবাই নাকি ওই নৌকায় হাঁটে। মহিলাটা ইহুদি প্রকৃতির ছিল, আকীদা ছিল ওই আকীদা, একটু বুঝে নেবেন, খেয়াল করবেন কথার দিকে বাবা। এবার মহিলাটা রিকোয়েস্ট করে নাতিদেরকে ধরে 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 হেঁটে ওই নৌকার মধ্যে পায়খানা করতে বসলেন। বসার পরে পায়খানা শেষ, উঠতে নিয়ে পিছলা খেয়ে পড়ে একবারে পায়খানার নিচতলায় ডুবে আবার যখন উঠলেন, উঠার পরে সাদা চুল ফেঁকা, পাকা চুল কাঁচা হয়ে গেছে, চেহারাটার বটা, গালের চামড়াগুলো বটে গেছে, বটা চামড়া সোজা হয়ে গেছে, একেবারে 16 বছরের যুবতী। আল্লাহু আকবার। 16 বছরের যুবতী গু বালা করে নাই, ভালো করছে কি? আরো জোরে কোন কে? মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। সবাই বলেন, আউয়ালে আখেরে মাওলা, জলেতে বাসাইয়া মাওলা কিয়ামত করিলা। গুরুতু বানে নূহ নবীর, গুরুতু বানে নূহ নবীর, কিস্তি কেন
জান বাসাইলা মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। মহিলাটা উঠতে দেরি গো, 16 বছরের যুবতী হইতে দেরি না। মহিলারা কিছু কিছু নারী আছে, কিছু কাজ যদি নতুন দেখে মহিলাদের কাজ, যেমন নতুন কাজ কি, মনে করেন হবিগঞ্জ থেকে আপনার ওয়াইফের জন্য একটা ক্রিম আনলেন, মুখে দাগ ছিল, দাগগুলা যদি চলে যায় আরেক নারী জিজ্ঞেস করবে বন্ধু এটা কই ফাইলি, ক্রিমটা কোন মার্কেট থেকে আনলি, এত সুন্দর দেখা যায় কেন? কথা কন না। ওই 80 বছর 85 বছরের বুড়ি 16 বছর হইয়া যখন আটে, সবাই প্রশ্ন করে আপনি না বৃদ্ধ ছিলেন, আপনি যে পুরা জোয়ান হইয়া গেছেন, ফাঁকা চুল কাঁচা হয়েছে কেমনে? বলবো কি লজ্জার কথা, চোখও দেখতাম না, জুতিও ফিরে পাইলেন। ওই নূহ নবীর পায়খানা করতে যায় নৌকাতে আমি পড়ছি, ডুব দিয়ে উঠতে দেরি, রবের কি খেলা আমারে সোজা বানাইয়া দিছে। একবারে 16 বছরের যুবতী। এই খবর যখন ছড়াইয়া গেলেন, যার যেই রোগ নিয়া, প্যারালাইসিস নিয়া, চোখে দেখে না, অন্ধত্ব নিয়া, যে যেমনে পারে ওই পায়খানাতে পড়ে ডুব দিলে সাঁতরাইয়া উঠলে রোগ বালা হইয়া যায়। বাজান এইভাবে এক এক জনে এক একটা করে অসুস্থতা নিয়ে যাইয়া ডুব দিয়ে উঠলে সুস্থতা হইয়া যায়। এই কারণে প্রত্যেকটা লোক সরাইয়া গেছে সারা দেশে কথাটা, দূর দূরান্ত থেকে মানুষ এসে এই পায়খানার মধ্যে পড়ে ঝাপটাইয়া ডুবাইয়া উঠতে দেরি, ভালো হইতে দেরি না। ভালো তো করে আমার রব, কথা কন্যাকা। কারণ মৃত্যুর মালিককে, জীবিত করার মালিককে। মরতে হবে কি হবে না, মরণ যে আছে বিশ্বাস হয় কি হয় না। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ বাঁচতে পারবেন না। এই জন্যে গজল মধ্যে আমি বলি, ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। কষ্ট হচ্ছে আপনাদের? ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার বলেন। বাজান পৃথিবীতে কেউ থাকতে পারবে না, মানুষ ওখানে ডুব দেয়, রোগ ভালো হয়ে যায়, অন্ধত্বর চোখের আলো ফিরে পায়, প্যারালাইসিসের হাত বেঁকা, লোক হাত সোজা হয়ে যায়, ডুবাইতে ডুবাইতে পায়খানা পুরা শেষ। দুইয়া গোসল করলে রোগ বালা, এখন দোয়া হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে এখন হুরে, আমি না বলছি তাগো গো তাগরে খাওয়াইমু। আল্লাহ তুমি ধৈর্য ধরে তাকাইয়া রইছো, তাগো গো তাগরে খাওয়াইলাম। কেন এই উপমাটা দিলাম? আজীবন সুন্নিদেরকে মাজার পূজারি তারা বলল, মাজারে গেলে সহ্য তাদের হতো না। আল্লাহ কয় এতদিন তাদেরকে মাজার পূজারি বলছ, আজকে তো করে পূজা মণ্ডপে নিয়ে নাচাইমু। কথা কন না কেন? এখন আপনারা বলেন তাগবু তারাই খাইতেছে, পূজা মণ্ডপে যায়া মন্দির পাহারা দেয়। কথা কন না কেন? পূজা মণ্ডপে যায়া কীর্তনের সাথে তারা ভাগাভাগি করে, পূজা মণ্ডপে যায়া তারা দেখবেন পূজাতে যায়া শুকরিয়া আদায় করে। বুঝা গেল এরাই হলো ইহুদিদের দালাল। এই জন্য কথা বললাম, নূহ নবীর কিস্তির ঘু যারা পায়খানা করছে তাদেরকে আল্লাহ খাওয়াইছে। আজীবন সুন্নিদের জিয়ারত ভালো লাগে না, জিয়ারত করলে তোমরা পূজাকারী বলে গালে দিতা। এখন নিজেরাই পূজা মণ্ডপের মন্দির পাহারা দাও, মূর্তি পাহারা দাও, আবার নিজেরাই ওই পূজার মধ্যে শরীক হও। এই জন্য বলছি, যারাই নিন্দা করবে আল্লাহ তাদেরকে ঠকাইবো, তারাই ওই কাজ করে ছাড়বে। সুন্নিরা কখনো বেদাতি কাজ করে না। বেদাতার মধ্যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, একটা জায়েজি বেদাত আর একটা হারাম বেদাত। আমরা হারামটা করি না, আমরা ভালোটা নিয়ে আসি, ঠিক কিনা?